হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মুম্বাই স্টাইল ফুড ট্রাই করতে, যেটা আছে সল্টলেক সেক্টর 2-তে বাম্বাইওয়ালাতে। তো ওখানে শুনেছি খুব দারুণ দারুণ মুম্বাই স্টাইল ফুড পাওয়া যায়। তো চলো যাই আর দেখি সেখানে কি কি ভালো ভালো ফুড পাওয়া যায়, আর তোমাদের সাথে সেই খাবারগুলো অবশ্যই শেয়ার করব। আর খাবারের রিভিউ তো সবসময় অনেস্ট দিই আর অনেস্টই দেবো। তো চলো এখন যাই। রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ছিমছাম, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব লিমিটেড জিনিস দিয়ে রেস্টুরেন্টটা সাজিয়েছে। আর রেস্টুরেন্টটাতে তোমরা বড় কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলির যদি লোকজন আসো বা ফ্রেন্ডসের গ্যাং আসো, তাহলে ইজিলি তোমরা এখানে বসতে পারবে, এনজয় করতে পারবে, কারণ যথেষ্ট স্পেশিয়াস রেস্টুরেন্টটা। আমরা যখন গেছিলাম তখন কিন্তু রেস্টুরেন্টটা বেশ ফাঁকাই ছিল, তারপরে আস্তে আস্তে রেস্টুরেন্টটা বেশ ভরতে শুরু করে। আর এটা কিন্তু একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। তো চলো মেনুটা একবার দেখে নাও, তোমাদের সাথে মেনুটা শেয়ার করলাম। পজ করে মেনুটা তোমরা দেখে নিও, কারণ তোমরা এখানে পিৎজা, পাস্তা, সিজলার সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ। ফার্স্টে আমরা নিয়েছিলাম পাইনঅ্যাপেল ফ্রেশ জুস, যেটার মধ্যে কোনো রকম টনিক, সিরাপ, সুগার কিচ্ছু ইউজ ছিল না, একদম ফ্রেশ ছিল জুসটা, আর খেতে ভালো ছিল। তারপরে আমরা নিয়েছিলাম দহিকে কাবাব, যেটা দেখতেই পাচ্ছ 6 পিসেস ছিল। তো এই দহিকে কাবাবের সাথে অনিয়ন ছিল আর ছিল ডিপ দিয়েছিল একটা। তো ভেতরে এটাতে পুরোপুরি দহি ছিল, কোনো রকম কোটিং বা কিছু ছিল না। এটার মধ্যে হালকা সল্ট, পেপার আর একটু আদা দিয়েছিল মনে হলো। তো আমার তো খেতে ভালো লেগেছে এটা। যারা একটু টক জিনিস পছন্দ করো না তাদের কিন্তু অতটা ভালো না লাগতেও পারে, কারণ গলায় গিয়ে টকটা পুরো হিট করবে। এটা একটু বেশ টকই ছিল। তো যারা টক দই খেতে ভালোবাসো না বা টক খাবার খেতে ভালোবাসো না, তাদের এটা অতটা ভালো না লাগতেও পারে। এরপরে নিয়েছিলাম আমরা কুবের কুলচা, অনেকটা মিনি কুলচার মতো দেখতে। তার সাথে ওরা ডিপ হিসাবে দিয়েছিল কালি ডাল। তো এর ভেতরে কিন্তু গার্লিক, চিজ, পেঁয়াজ, কোরিয়েন্ডার, সল্ট, পেপার এইসবের হালকা একটা মশলা দিয়ে একটা স্টাফিং করা ছিল। তো ফার্স্ট বাইট যখন খেলাম এটা বেশ ভালো লাগছিল। স্টাফিংটা একদম ভর্তি সেটা নয়, কিন্তু স্টাফিংয়ের পরিমাণটা ঠিকঠাকই ছিল। কিন্তু এর যে এজেসটা ছিল, সাইডের যে পোর্শনটা ছিল কুবের কুলচার, তো সেটা একটু বেশি মোটা লেগেছে। একটু যদি ওটা পাতলা হতো তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগতো। আর কালি ডাল যেটা ছিল সেটা খেতে ভালো ছিল, কারণ সেটা খুব বেশি তেল মশলা দেওয়া ছিল না। এরপরে আমরা নিই মালাই ব্রকলি। মালাই ব্রকলির আউটিংয়ে যে কোটিংটা ছিল চিজ অ্যান্ড মালাইয়ের, সেটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল, বেশ ইয়াম্মি লাগছিল খেতে। তোমরা কিন্তু চাইলে এখানে গেট টুগেদার বা কিটি পার্টির অ্যারেঞ্জমেন্টও করতে পারো। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো, ওদের স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো এবার আসল যেটাতে, সেটা হলো ফুড রিভিউ, খাবার আমাদের কেমন লেগেছে। আমরা নিয়েছিলাম দহি কাবাব। দহি কাবাব যেটা মেনলি ছিল হাংকাট, সে হাংকাটের মধ্যে একটু সল্ট, পেপার, একটু আদার টুকরো দিয়ে ওরা কাবাবটা প্রিপেয়ার করেছিল। ভেতরে দহি ছিল পুরোটা, দহির মধ্যে কোনো বেসন বা তোমার চালের গুঁড়ো বা ময়দা দিয়ে একদম মেখে যেটা করে, বা আমরা যেটা খাই কোপ্তা টাইপের, সেরকম নয়, দহি কাবাবই ছিল। তো ওটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ডের জিনিসটা টক লেগেছে। ওর মনে হচ্ছে দইটা একটু বেশি টক, একটু কম টক হলে ভালো হতো। তো যারা টক পছন্দ করো না বা টক জিনিস খেতে ভালোবাসো না, তাদের হয়তো দহি কাবাবটা ভালো লাগবে না। আর যারা একটু টক খেতে পছন্দ করো, একটু টক জিনিস ভালো লাগে, তাদের দহি কাবাবটা ভালো লাগবে। এরপর নিয়েছিলাম মালাই ব্রকলি। মালাই ব্রকলিটা একটু আমাদের ভালো লাগেনি, মানে ওভারঅল বলতে গেলে মালাই ব্রকলিটা ব্লাঞ্চটা একটু কম করা হয়েছে, একটু তোমার সফটনেসটা কম ছিল, কিন্তু চিজ আর মালাই দিয়ে কোটিংটা, ওটার লেয়ারটা ভালো ছিল। তো ওটা যদি আরেকটু সফট হতো তাহলে ভালো লাগতো। আর তারপর নিয়েছিলাম আমরা কুবের কুলচা। যে কুবের কুলচা ছিল মিনি কুলচা ছিল, ভেতরে চিজ, গার্লিক, তারপর তোমার সল্ট, পেপার, পেঁয়াজ এগুলো দিয়ে ভেতরে স্টাফিং ছিল। স্টাফিংটা ভালো ছিল খেতে, কিন্তু আমার যেটা মেইন প্রবলেম লাগলো সেটা হলো কুবের কুলচার চারপাশ যেটা সাইডটা, আউটার লেয়ারটা, সেটা একটু মোটা লেগেছে। তো ওটা যদি একটু পাতলা হতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো জিনিসটা। আর আমরা নিয়েছিলাম একটা ফ্রেশ জুস, যেটা নিয়েছিলাম পাইনঅ্যাপেল। তো এটা কিন্তু একদম খুব ভালো, কারণ এটার মধ্যে কোনো সিরাপ, টনিক বা কোনো চিনি কোনো কিচ্ছু ছিল না, একদম পাইনঅ্যাপেলের যে জুস হয় সেটাই ছিল। তো মোটামুটি সব মিলিয়ে খাবারের কোয়ালিটি আমাদের ভালো লেগেছে, একদম খারাপ খুব বাজে সেটা বলবো না।
তো কিছুটা খারাপ ভালো, কিছুটা খারাপ, কোনোটা একটু কম ভালো, কোনোটা কম খারাপ মিলিয়ে ভালো লেগেছে। তো তোমরা চাইলে অবশ্যই যেতে পারো, যারা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট যেতে পছন্দ করো, যারা ভেজ খাও, যারা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খুঁজছো সল্টলেকের সাইডে, তো তারা অবশ্যই একবার যেতে পারো, গিয়ে ট্রাই করতে পারো, কারণ এখানে তোমরা পিৎজা, পাস্তা, সিজলার সব কিছুই পেয়ে যাচ্ছ। তাহলে চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।